একটু ভেবে দেখুন তো, আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন না যারা সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটেও ওই অভাবের বৃত্তেই আটকে থাকেন। তারা সৎ, ভীষণ পরিশ্রমী, কিন্তু দিন শেষে ওই একই আর্থিক টানাটানি। কেন এমন হয়? কেন ধনীরা আরও ধনী হচ্ছে আর সাধারণ মানুষ সারা জীবন স্রেফ সংগ্রাম করেই কাটিয়ে দিচ্ছে? বিষয়টা কি শুধুই ভাগ্যের, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব। মাসের শেষে যখন বেতনটা হাতে আসে তখন কি মনে হয়? মনে হয় যাক, এইবার বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দেখতে না দেখতেই মাসের 10-12 তারিখ পেরোতে না পেরোতেই সেই টাকা যেন জাদুর মতো হাওয়া হয়ে যায়, তাই না? এটাই তো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের প্রতিদিনের বাস্তব চিত্র। এত কষ্ট করে আয় করা টাকাগুলো মাসের শেষে কোথায় যে মিলিয়ে যায় তার কোনো হিসেবই থাকে না। কিন্তু কেন এমন হয় বলুন তো? এত পরিশ্রমের পরও কেন এই আর্থিক শূন্যতা? সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? মানুষ না বুঝে, সম্পূর্ণ অজান্তে প্রতিদিন এমন কিছু ভুল করে চলেছে যেগুলো তাদের আর্থিক ভবিষ্যৎটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেরকমই 5টি মারাত্মক ভুলের কথা জানব যা আমাদের আর্থিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আর হ্যাঁ, একদম শেষের ভুলটা কিন্তু সবচেয়ে ভয়াবহ। বলতে পারেন সেটাই হলো এইসব সমস্যার আসল শিকড়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসি আমাদের প্রথম ভুলের কথায়, আর সেটা হলো যা আয় হচ্ছে তার পুরোটাই খরচ করে ফেলা। মানে বেতন বা ইনকাম হাতে আসার সাথে সাথেই আমাদের ভেতরে না একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। মনে হয় এই তো টাকা এসেছে, এবার শপিং করতে হবে, ওই দারুণ রেস্টুরেন্টে খেতে যেতে হবে, অনলাইনে পছন্দের জিনিসগুলো এক্ষুনি অর্ডার করতে হবে। খেয়াল করে দেখবেন, পকেটে টাকা আসার আগেই আমরা মনে মনে ঠিক করে ফেলি সেটা কোথায় কোথায় খরচ করব। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানসিকতা আর সফল মানসিকতার মধ্যে কিন্তু একটা বিশাল তফাৎ আছে। যারা আর্থিক সমস্যায় ভোগেন তারা আগে নিজেদের ইচ্ছে মতো খরচ করেন আর ভাবেন যাক, যা বাঁচবে মাসের শেষে সেটা জমিয়ে রাখব। কিন্তু বাস্তবে কি আর কিছু বাঁচে? একদমই না। অন্যদিকে আর্থিকভাবে সফলরা কি করেন? তারা বেতন পাওয়ার পর প্রথমেই একটা নির্দিষ্ট অংশ সঞ্চয় বা ইনভেস্ট করেন, তারপর যা বাকি থাকে সেটা দিয়ে নিজেদের খরচ চালান। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা অভ্যাসের পরিবর্তনই পুরো গেমটা বদলে দিতে পারে। এবার আসি দ্বিতীয় ভুলে। এটা আমাদের সমাজে খুব কমন, শুধু লোক দেখানোর জন্য কষ্ট করে জমানো টাকা নষ্ট করা। আমরা অনেকেই এমন অনেক দামি দামি জিনিস কিনে ফেলি যেগুলোর হয়তো আমাদের বিন্দু মাত্র প্রয়োজন নেই। তাহলে কিনি কেন? কারণ ওই যে সমাজকে, বন্ধুদের বা আত্মীয় স্বজনকে আমাদের ইমপ্রেস করতে হবে। আমরা দেখাতে চাই যে দেখো, আমরাও বেশ ভালো আছি, আমাদেরও অনেক সামর্থ্য আছে। যেমন ধরুন এই ব্যাপারগুলো, ইএমআইতে কেনা লেটেস্ট মডেলের আইফোন, অত্যন্ত দামি স্পোর্টস বাইক, নামি দামি ব্র্যান্ডের জুতো, বা শুধুমাত্র ফ্যাশনের নামে অতিরিক্ত খরচ করা। এই জিনিসগুলো সাময়িকভাবে হয়তো একটা স্টেটাস তৈরি করে, কিন্তু সত্যি বলতে এগুলো আয়কে ভেতর থেকে একেবারে শুষে নেয়। মানুষের সামনে একটা মিথ্যা বড়লোকি ইমেজ তৈরি করতে গিয়ে আমরা আসলে আমাদের নিজেদের আর্থিক ভবিষ্যৎটাকেই পঙ্গু করে ফেলছি। আর ঠিক এখানেই আসে জীবনের একটা রূঢ় বাস্তব। ধনী দেখানো আর বাস্তবে ধনী হওয়া, এই দুটো কিন্তু মোটেও এক জিনিস না। যারা সত্যিকার অর্থে সফল এবং স্বাধীন তারা সাধারণত এই ধরনের সস্তা শো অফ থেকে অনেক অনেক দূরে থাকেন। তাদের আসল সম্পদ থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সম্পত্তিতে বা ইনভেস্টমেন্টে, লোক দেখানো বিলাসবহুল পোশাকে বা গ্যাজেটে নয়। আচ্ছা, এরপর আসি 3 নম্বর ভুলে, আর সেটা হলো সময়ের সঠিক মূল্য না বোঝা। নতুন কোনো স্কিল বা দক্ষতা শেখার বদলে আমরা এখন এন্টারটেনমেন্ট বা বিনোদনকেই জীবনের মূল অংশ বানিয়ে ফেলেছি। একটু ভেবে দেখলে বুঝবেন, আমাদের প্রতিদিনের এই ডিজিটাল অভ্যাসগুলোই কিন্তু নির্ধারণ করে দিচ্ছে আজ থেকে 5 বছর পর আমরা ঠিক কোথায় থাকব। একদিকে আমরা কি করছি? ঘন্টার পর ঘন্টা রিলস দেখছি, ভিডিও গেম খেলছি বা উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করেই চলেছি, তাই না? আর অন্যদিকে সফল মানুষরা সেই একই সময়টাকে নিজের উপর বিনিয়োগ করছেন। তারা নতুন স্কিল শিখছেন, ফ্রিল্যান্সিং করে নতুন আয়ের পথ তৈরি করছেন, কিংবা ভবিষ্যতের জন্য এআই টুলস চালানো শিখছেন। সোজা কথায়, যারা ধনী মানসিকতার তারা সময়কে ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন, আর গরিব মানসিকতার মানুষরা সময়কে স্রেফ বিনোদনের মাধ্যম ভেবে অপচয় করেন। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই গভীর সত্যটা।
আমরা প্রতিদিন কি দেখছি এবং কি করছি সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আজ যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, ইন্টারনেটে যে সময়টা দেওয়া হচ্ছে, সেটাই কম্পাউন্ড হয়ে জীবনের চূড়ান্ত ফলাফল তৈরি করবে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবার আমরা কথা বলবো 4 নম্বর ভুল নিয়ে, আর এটা সত্যি বলতে অত্যন্ত বিপজ্জনক। এটা হলো ইএমআই এবং ঋণের মায়াজাল। যখন আমরা কোনো জিনিস কিনি তখন আমাদের কি বলা হয়, মাসে মাত্র 2000 টাকা কিস্তি, এটা তো কোনো ব্যাপারই না। আর এই সামান্য কিস্তির চিন্তায় সাধারণ মানুষকে এমন একটা ভয়ঙ্কর ফাঁদে আটকে ফেলে, যেখান থেকে পরে শ্বাস নেওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। চলুন ধাপে ধাপে বিষয়টা ভাবি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন প্রথম মাসে একটা ফোনের ইএমআই শুরু হলো, মনে হলো আরে চাপ তো কমই। সেই ওভার কনফিডেন্সে তৃতীয় মাসে নেওয়া হলো একটা দামি বাইকের লোন। এরপর ষষ্ঠ মাসে যুক্ত হলো ক্রেডিট কার্ডের ধার দেনা। আর 12 মাস পার হতে না হতেই দেখা যায় মাসের শুরুতে যে বেতনটা হাতে আসছে তার প্রায় পুরোটাই চলে যাচ্ছে এই ঋণের কিস্তি শোধ করতে। মানে সারা মাস হাড় ভাঙা খাটুনি খেটে কাজ করতে হচ্ছে শুধু ব্যাংক আর লোন কোম্পানির জন্য, নিজের জন্য আর কিছুই অবশিষ্ট থাকছে না। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের বোঝায় যে কনজিউমার ডেট বা ঋণ কতটা সাইলেন্টলি কাজ করে। ঋণ মানুষকে ধীরে ধীরে এমন দাস বানায় যেটা সে টেরও পায় না। মানুষ ভাবে সে নতুন নতুন জিনিস কিনে জীবনটাকে বেশ উপভোগ করছে, কিন্তু আসলে ভবিষ্যৎ রোজগারটাকে আগে থেকেই বিক্রি করে দিয়ে নিজের স্বাধীনতাকেই সে শেকল পরাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং সবচেয়ে মারাত্মক ভুলে, আর সেটা হলো গরিব মানসিকতা বা পোর মেন্টালিটি। এতক্ষণ আমরা যেসব আচরণগত ভুলের কথা বললাম, এই মানসিকতাটাই হলো সেই সবগুলোর জন্মদাতা। আসল সমস্যাটা কিন্তু পকেটে টাকার অভাবে নয়, সমস্যাটা লুকিয়ে আছে আমাদের চিন্তাধারায়। একটু খেয়াল করলেই দেখবেন ছোটবেলা থেকে আমাদের মস্তিষ্কে কিছু নেতিবাচক বিশ্বাস বা লিমিটিং বিলিফ একদম গেঁথে দেওয়া হয়। যেমন, আমাদের দ্বারা এসব বড় কাজ হবে না, বড়লোক হওয়া তো পুরোটাই ভাগ্যের ব্যাপার, ব্যবসা ওরে বাবা, ব্যবসা মানেই অনেক ঝুঁকি, ওসব আমাদের জন্য নয়। অথবা, আমরা তো ভাই সাধারণ মানুষ, আমাদের সাধারণভাবেই থাকা উচিত। এই কথাগুলো না একটা অদৃশ্য শেকলের মতো আমাদের আটকে রাখে। আমরা নতুন কিছু ট্রাই করার সাহসই পাই না। তাই সবসময় এই কথাটা মনে রাখবেন, পরাজয় পকেটের শূন্যতা থেকে শুরু হয় না, শুরু হয় মনের শূন্যতা থেকে। যে মানুষ ভেতর থেকে বিশ্বাসই করে না যে সে সফল হতে পারবে, সে কখনোই আর্থিক মুক্তির জন্য সত্যিকার অর্থে কোনো চেষ্টাই করবে না, কোনো ঝুঁকি নেবে না। মন থেকে হেরে গেলে বাস্তবে জেতার কোনো পথই খোলা থাকে না। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এতক্ষণ তো আমরা শুধু সমস্যাগুলো নিয়ে কথা বললাম, তাই না? এবার আসুন আশার কথায়, সমাধানের কথায়। এই ঋণের, অভাবের আর ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে আসা কি সত্যি সম্ভব? হ্যাঁ, 100 বার সম্ভব। দরকার শুধু একটা সঠিক রোডম্যাপ আর নিজের ওপর দৃঢ় বিশ্বাস রেখে কাজ শুরু করা। চলুন দেখি এই 5টা অ্যাকশনেবল ধাপ কিভাবে পুরো আর্থিক জীবনকে বদলে দিতে পারে। প্রথম ধাপ, খরচ করার আগে সঞ্চয় করার অভ্যাস তৈরি করা। দ্বিতীয় ধাপ, যুগের সাথে তাল মিলিয়ে নতুন স্কিল শিখতে থাকা। তৃতীয় ধাপ, মূল চাকরির পাশাপাশি আয়ের নতুন কোনো সাইড ইনকাম তৈরি করা। চতুর্থ ধাপ, সব ধরনের ইএমআই থেকে নিজেকে দূরে রাখা। আর পঞ্চম ধাপ, সঞ্চিত টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা শুরু করা। জাস্ট এই বেসিক স্টেপসগুলো ফলো করতে হবে। আজকের এই বিশ্লেষণের মূল শিক্ষাই হলো এটি, ধনী হওয়া মানে শুধু বেশি টাকা ইন করা নয়, বরং টাকার ব্যাপারে সঠিক অভ্যাসগুলো গড়ে তোলা। রোজগার হয়তো এখন কম হতে পারে, কিন্তু সঠিক অভ্যাস থাকলে ওই ছোট ছোট প্রতিদিনের অভ্যাসগুলোই কম্পাউন্ড হয়ে একদিন জীবনে বিশাল বড় আর্থিক স্বাধীনতা নিয়ে আসবে, এটা একদম নিশ্চিত। এখন এই পুরো বিষয়টি জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে 5টি মারাত্মক ভুলের কথা উঠে এলো, এর মধ্যে কোনটি আমাদের সমাজে বা আমাদের আশেপাশে সবচেয়ে বেশি দেখা যায়? বিষয়টা একটু গভীরভাবে ভাবার মতো, তাই না? মানুষের স্বভাব আর এই আর্থিক ফাঁদগুলো বোঝাটাই হলো বদলানোর প্রথম ধাপ। আর্থিক অভ্যাসগুলোকে আজই নতুন করে চিনতে শিখলে নিজের ভবিষ্যতের মাস্টার হওয়াটা স্রেফ সময়ের ব্যাপার মাত্র।